আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে সব টাইগার বার্বের বেবি। হ্যাঁ, আমি অল্প কিছু ডিম উঠায় নিয়ে অ্যাকুরিয়ামে রাখছিলাম, কারণ টাইগার বার্বের বেবিগুলো অনেক স্বচ্ছ, হাউজে দেখা যায় না। প্লাস এরা কখন কি খাবার খায় বোঝাও যায় না। হ্যাঁ, তো আমি এই যে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি একটা ছোট্ট অ্যাকুরিয়ামে কিছু ডিম উঠায় রাখছিলাম, যে এই বাচ্চাগুলো কখন ফুটে এবং এরা কি খাবার খায়, কখন এদেরকে ডিমের কুসুম বা ব্রায়ান শিম কখন খাইতে পারে সেটা দেখার জন্য। এরা এখন এই যে ব্রায়ান শিম খাচ্ছে, খুব ভালোভাবেই খাচ্ছে, খাওয়া শিখে গেছে ব্রায়ান শিম। পেটের মধ্যে সবগুলো যে লাল লাল, আমি জাস্ট এখানে 15-20টা ডিম শুধু উঠায় রাখছিলাম যে পর্যবেক্ষণ করার জন্য, কারণ টাইগার বার হাউজে বোঝাই যায় না, একেবারে কাঁচের মতো ক্রিস্টাল চকচক চকচক করে বোঝা যায় না। সেই কারণে আমি উঠায় রাখছিলাম আমার এই অ্যাকুরিয়াম, ছোট্ট একটা অ্যাকুরিয়াম দিয়ে এয়ারেশন দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরা এখন আমি দেখলাম যে না, এখন আপনার খাইতে উপযুক্ত হয়ে গেছে, ব্রায়ান শিম যখন খাচ্ছে বা খাইতে পারছে। যে এখানে আমি 10-15টা ডিম উঠায় রাখছিলাম, 10-15টা বাচ্চাই ফুটছে। হ্যাঁ, আল্লাহর রহমতে এখানে হ্যাচ করছে, সবগুলো টাইগার বার্বের বেবি। তো এখন আমি এদেরকে নিয়ে যাই আবার হাউজে, যে হাউজে আমার এরা আছে, যে হাউজে ব্রিড করাইছিলাম সেই হাউজে ইনশাল্লাহ থেকে ছেড়ে দেবো। এখন এখন থেকে দেখে ব্রায়ান শিম খাইতে দিলে এরা খাইতে পারবে আর কি। তো এটা আসলে আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এদেরকে রাখছিলাম, যে কতদিন পরে এদেরকে ব্রায়ান শিম দিলে এটা খাইতে পারবে। তো এরা মোটামুটি 2-1 দিন পর, ফোটার 2-1 দিন পর থেকে ব্রায়ান শিম খাইতে পারে। হ্যাঁ, এই যে আর প্রচুর খাবার খায় টাইগার বার্বের বেবি, টাইগার বার্বের বেবি প্রচুর খাবার খায়। এখন এদেরকে হাউজে ছেড়ে দেবো। আমার পর্যবেক্ষণ করার আর কিছু নাই, এদের পর্যবেক্ষণ করার সময় শেষ। জাস্ট এদেরকে খাবার দিলে, এখন খাবার দিলে এরা খাইতে পারবে আর কি। অনেক জম হয়ে গেছে, এত ছোট বাচ্চা, খালি চোখে তো দেখাই যায় না। এই যে অনেক ছোট ছোট বাচ্চা। আমি 10-12টা ডিম রাখছিলাম জাস্ট এখানে একটা ইয়া দিয়ে উঠাই, এবং সব করে ডিমই ফুটছে, খাচ্ছে ওরা ধরে ধরে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।